আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনার বাজেট যদি হয়ে থাকে 25,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে আপনি একটা অলরাউন্ডার ডিভাইস কেনার কথা ভাবছেন, যেটাই ডিসপ্লে ভালো থাকবে, ক্যামেরা ভালো থাকবে, প্রসেসর ভালো থাকবে, সেই সাথে ম্যাসিভ ব্যাটারি থাকবে, তাহলে মোটরোলার G100S ডিভাইসটা আপনার জন্য সব থেকে পারফেক্ট হতে পারে। বাংলাদেশের আনঅফিসিয়াল মার্কেটে এই ফোনটা এই মুহূর্তে 23 থেকে 25,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে এই ডিভাইসটা আপনার জন্য সব থেকে পারফেক্ট ডিল হতে পারে। তো আজকের এই ভিডিওটিতে এই ফোনটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এবং কেন এই ফোনটা আপনার জন্য পারফেক্ট হবে সেটা নিয়েও শেষের দিকে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথেই থাকবেন। সো প্রথমে একটা কথা বলে রাখি, মোটরোলার ফোন নিয়ে মার্কেটে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে সেটা আসলে অস্বাভাবিক কোনো ব্যাপার না। যখন একটা ডিভাইস একটা দেশে অনেক বেশি সেল হবে বা একটা মার্কেটে অনেক বেশি পাওয়া যাবে, সেটাই কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম থাকতেই পারে। তাই বলে প্রত্যেকটা মোটরোলার ডিভাইস কিন্তু এরকম সমস্যা আছে এই বিষয়টি কিন্তু এমন না। আমি অনেক মোটরোলার ডিভাইস ইউজ করেছি এবং পার্সোনালি অনেকে কিনে দিয়েছে, তারা কিন্তু স্মুথলি আসলে এই ডিভাইসগুলো ইউজ করতেছে। হয়তোবা কোনো ডিভাইসে এরকম কোয়ালিটি ইস্যু বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, তাই বলে আসলে প্রত্যেকটা মোটরোলা ডিভাইসই যে খারাপ হয় এরকম কিন্তু ব্যাপার না। সো প্রথমে যদি মোটরোলা G100S এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এর ডিজাইন অন্যান্য মোটরোলা ফোনগুলোর মতোই। সে সাথে বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এটা একটা প্লাস্টিক বিল্ডের ফোন, অর্থাৎ প্লাস্টিক বডি, প্লাস্টিক ফ্রেম এবং পেছনের দিকে অন্যান্য মোটরোলা ডিভাইসগুলোর মতো ইকো লেদার দেওয়া আছে। সেই সাথে এই ফোনটায় আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। এবার যদি এই ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটায় 6.72 ইঞ্চির একটা ফুল এইচডি IPS প্যানেল ইউজ করা হয়েছে, যেটা অবশ্যই 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে আসে। সে সাথে এটার পিক ব্রাইটনেস 1050 নিটস, অর্থাৎ মোটামুটি ভালো ব্রাইটনেস পাবেন এই ডিসপ্লেটা থেকে। মোটরোলার ডিসপ্লে সচরাচর ভালো হয়, কারণ এর আগের ডিভাইসগুলো আমি দেখেছি ওইগুলোতে OLED প্যানেল থাকে, যদিও এটাতে LCD বা IPS প্যানেল ইউজ করা হয়েছে, তারপরেও আপনি মোটামুটি ভালো একটা ডিসপ্লে পাবেন এই ফোনটা থেকে। এই ফোনটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার সেকশন নিয়ে যদি কথা বলি, তাহলে এই বাজেটে কিন্তু এই ফোনটায় আপনি স্ন্যাপড্রাগন 6S Gen 4 এর মতো একটা চিপসেট পেয়ে যাচ্ছেন, যেটা 4 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। এই বাজেটে মোটামুটি কিন্তু এই প্রসেসরটা দিয়ে আপনি টুকটাক গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং ইজিলি করতে পারবেন, কোনো ধরনের কোনো ল্যাগ বা অন্য কোনো কিছু আপনি পাবেন না। পাশাপাশি এই ফোনটা Android 15 এর সাথে আসে এবং বেশ কয়েকটা আপডেট কিন্তু আপনারা অবশ্যই পাবেন। এই ফোনটার র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ নিয়ে যদি কথা বলি, তাহলে 8GB র্যামের সাথে এই ফোনটা আসে। সেই সাথে আপনি 128 থেকে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা পাওয়া যায়। এবার যদি এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটার পেছনের দিকে 3টা ক্যামেরার কাট আউট ইউজ করা হলেও এখানে আসলে মেইনলি 2টা ক্যামেরা ইউজ করা হয়েছে। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, সেই সাথে আরেকটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। ক্যামেরার দিক থেকে মোটরোলার ফোন অবশ্যই ভালো, পেছনের ক্যামেরা দিয়ে আপনি বেশ ভালো ছবি তুলতে পারবেন। বিশেষ করে দিনের বেলায় যারা আসলে ছবি তুলেন তারা কিন্তু বেশ ভালো আউটপুট পাবেন এই 2টা ক্যামেরা থেকেই। এবং সামনের দিকে এই ফোনটায় 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা থেকেও কিন্তু আপনি ডিসেন্ট রেজাল্ট পাবেন। এবং ভিডিওগ্রাফির কথা বললে এই ফোনটার 2টা ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 1080pতে 30 FPS অর্থাৎ ফুল এইচডিতে আসলে ভিডিওগ্রাফি করতে পারবেন এবং মোটামুটি ভালো স্টেবিলাইজেশন পাবেন এই বাজেটের মধ্যে। মোটরোলার যতগুলো ভালো দিক আছে মোটরোলার ফোনে, তার মধ্যে কিন্তু এদের ক্যামেরাটা খুবই ভালো, কারণ অল্প বাজেটের মধ্যে এত ভালো ক্যামেরা কিন্তু অন্যান্য কোনো কোম্পানি দিতে পারে না। সেই সাথে ফোনটা কিন্তু একটা 5G ফোন, অর্থাৎ আপনি কিন্তু এই বাজেটের মধ্যে একটা 5G ডিভাইস পেয়ে যাচ্ছেন। যদিও বাংলাদেশে 5G আর 4G কোনো ম্যাটার করে না, কোনোখানেই আপনি সঠিক নেটওয়ার্ক পাবেন না বা ভালো মতো নেটওয়ার্কের এক্সপিরিয়েন্স করতে পারবেন না। এই ফোনটার আরেকটা ভালো দিক হচ্ছে এর ব্যাটারি। এই ফোনটায় আপনি 7000 mAh এর ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং 30 ওয়াটের কিন্তু টার্বো চার্জিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছেন। যারা আসলে টুকটাক ট্রাভেল করেন বা সারাদিন বাইরে থাকতে হয়, তারা একবার চার্জ করলে কিন্তু এই ফোনটা থেকে সারাদিন স্মুথলি আসলে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যারা আসলে অল্প ইউজ করেন বা অ্যাভারেজ ইউজার, তারা কিন্তু 2 দিন পর্যন্ত অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো এই ডিভাইসটার স্পেকগুলো বিশ্লেষণ করে যেটা বুঝলাম, এই বাজেটের মধ্যে কিন্তু আসলে অনেক ভালো কিছু অফার করতেছে মোটরোলা G100S। বিশেষ করে এই ফোনটার ক্যামেরা এবং ব্যাটারি সেকশন, সে সাথে প্রসেসর সেকশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এই বাজেটের মধ্যে আনঅফিসিয়ালি যদি এই ফোনটা আপনারা কিনতে পারেন, তাহলে সব থেকে ভ্যালু ফর মানি ডিভাইস আপনাদের জন্য হতে পারে। সো এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং এই ধরনের দারুণ সব টেক ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেটবিজ চ্যানেলকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।